নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের যে শূন্যপদ বেরিয়েছিল বা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। তাই আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং ডকুমেন্টস কি আপলোড করতে হবে, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেওয়া রয়েছে। আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। আপনি তাহলে বুঝতে পারবেন না। প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে wbprms.in এই ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এই রকমই হবে। এবং সেই সঙ্গে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করব। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং মেসেজ যেটা দিয়েছেন এই বিশেষ নির্দেশিকা, এই মেসেজ দেখে আপনি স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনার কাছে রেজিস্টার হয়ে থাকে তাহলে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন, তা না হলে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন এবং নিচেও লেখা রয়েছে রেজিস্টার নাও, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন এবং তারপর আপনার রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন ইওর ইমেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, আপনি যা যা এখানে ডিটেলসগুলো দেবেন সেইগুলো কিন্তু পরে এডিট করা যাবে না। আপনি ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো দেখে নেবেন এবং জন্ম তারিখ থেকে শুরু করে আপনার নাম, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু চেক করে এখানে ইনপুট করবেন। কারণ একবার ভুল হয়ে গেলে দ্বিতীয়বার আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনের পর আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। এটা ক্লোজ করে দেবেন এবং রেজিস্ট্রেশন পেজটি আপনার কাছে ওপেন হয়ে গেছে। প্রথমে আপনার মোবাইল নাম্বার, যেই 10 সংখ্যার মোবাইল নাম্বারটা প্রোভাইড করবেন, ওখানে ওটিপি দেওয়া হবে। আপনি মোবাইল নাম্বারটা দিলেন, তারপর আপনাকে ইমেল আইডি, যে আপনার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে বানানগুলো ঠিক করে দেখে নেবেন এবং ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। এবং তারপর চলে আসা যাক ফার্স্ট নেম, আপনার নামের প্রথম যে স্পেলিংটা রয়েছে, প্রথম নেম। আপনার নাম যদি সুমিত মাইতি হয়, SUMIT সুমিত লিখবেন। মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, তারপর আপনার টাইটেলটা লিখে দেবেন এবং তারপর জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে ক্যালেন্ডার থেকে চয়েস করে এবং জেন্ডার, কোন জেন্ডার সেটা আপনি এখানে চয়েস করে দেবেন এবং পাসওয়ার্ড মাস্ট বি 8 to 16 ক্যারেক্টার, ইউজ 1 ক্যাপিটাল লেটার, 1 স্মল লেটার এবং একটি নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এভাবেই পাসওয়ার্ড কম্বিনেশন হবে। পাসওয়ার্ড কম্বিনেশনটা দেখে ফিল আপ করবেন, দুটো জায়গায় পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনি সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং আরেকবার দেখে নেবেন যে আপনার জন্ম তারিখ, নাম সব ঠিকঠাক দিয়েছেন কিনা এবং পাসওয়ার্ডটা লিখে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে যখন লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ড ছাড়া লগ ইন হবে না। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেন, ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার কাছে একটি পাসওয়ার্ড আসবে 6টি সংখ্যা, যেটা মোবাইল ভেরিফিকেশন হবে বা রেজিস্ট্রেশন হবে। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবেন। অ্যাকচুয়ালি রেজিস্টার হয়ে গেল। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে ক্যান্ডিডেট লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড যেটা সেট করছিলেন ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তার আগে আপনি যখন আবেদন করবেন তার আগে কিছু নিয়মাবলী রয়েছে, সেইগুলো আপনি প্র্যাকটিক্যালি দেখে নিন। ক্যান্ডিডেট গাইডেন্স অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে সমস্ত কিছু নিয়মাবলীগুলো দেখতে পাবেন, তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, নিজে থেকেই করতে পারবেন। এবং এখানে হাউ টু অ্যাপ্লাই, লিস্ট অফ পোস্ট এবং এখানে যা যা অপশান রয়েছে, আপনার যেটা লিস্ট অফ পোস্ট আমি দেখাচ্ছি আপনাকে, অনেকগুলো পোস্ট রয়েছে। আপনার যেই পোস্টের কি যোগ্যতা রয়েছে সেইগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই অ্যাটাচমেন্ট অপশানটায় আপনি ক্লিক করবেন। অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করলে এই পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কী যোগ্যতা রয়েছে, নির্মাণ সহায়কের জন্য কী যোগ্যতা রয়েছে, যে কোনো কোশ্চেন অ্যান্সার এখানে পাবেন এবং FAQ যে অপশানটা রয়েছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যে অপশানটা রয়েছে, এই অপশানে দিয়ে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর? যে আপনাকে ইমেল আইডি দিতে হবে কি না, বা একটি পোস্টের জন্য আপনি আবেদন করেছেন দ্বিতীয়টির জন্য আবেদন করতে পারবেন কি না, ওটিপির ভ্যালিড কত দিন বা কত সময়ে, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর রয়েছে। এই যেমন আমি মার্ক করে দিয়েছি, একজন আবেদনকারী একাধিক DLSCতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। উত্তর হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী DLSCতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। এই যে লেখা রয়েছে, আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন এবং ব্যাক করে হোম পেজে চলে আসবেন।
এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 30 to 80 কেবি, 30 to 80 কেবি, জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাট। আপলোড ফটো, ইমেজ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে পাসপোর্ট ছবিটা এখান থেকে আপলোড করে নেবেন এবং প্রিভিউটাও দেখাচ্ছে। এখান থেকে ছবি আপলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সেম একইভাবে। ডান দিকে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবেন, সিগনেচারটা চয়েস করবেন। 5 to 50 কেবি, 5 to 50 কেবি আপনার সিগনেচারটা স্ক্যান করা আছে, ওখান থেকে চয়েস করে আপলোড অপশানে ক্লিক করবেন। ডান দিকের উপরে একটা মেসেজ শো হচ্ছে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। এই মেসেজটা আপনার কাছে টিক চিহ্ন দিয়ে শো হবে এবং ইমেজ এবং সিগনেচার গেল। তারপর জেনারেল ইনফরমেশন অপশানে ক্লিক করবেন এবং যেই পয়েন্টগুলো রয়েছে একে একে ফিল আপ করতে হবে এবং পেনের যে চিহ্ন রয়েছে এখান থেকে আপনি এডিটও করতে পারবেন, কিন্তু কমিউনিকেশন ডিটেলসটা এডিট করতে পারবেন না। জেনারেল ইনফরমেশন যেখানে এডিটের পেনের চিহ্ন রয়েছে ওখান থেকে আপনাকে এডিট করতে হবে। রিলিজিয়ান দিয়ে দেবেন এবং সিলেক্ট ক্যাটাগরি দিয়ে দেবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনাকে দিতে হবে। এবং আইডেন্টি কার্ডের এই অপশানে ক্লিক করবেন এবং পেনের যে চিহ্ন রয়েছে কলমের চিহ্ন, এই কলমের চিহ্নতে আপনি ক্লিক করে সিলেক্ট অপশানে আপনার যেই আইডিটা অ্যাভেলেবল রয়েছে আইডি দিয়ে দেবেন এবং আইডি নাম্বার ডান দিকে দিয়ে সেভ করে দেবেন। এবং ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস, আপডেট ফ্যামিলি ইনফরমেশন, আপনার বাবার নাম দেবেন বা গার্ডিয়ানের নাম দিয়ে দেবেন এবং আপনার মায়ের নাম দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্পাউসের নাম দিয়ে দেবেন, স্বামী কিংবা স্ত্রীর নাম। তারপর সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর এই পেনের যে কলমের যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সমস্ত অ্যাড্রেস স্টেট সিলেক্ট করে দেবেন এবং পিনকোড সহ অ্যাড্রেস দেবেন। প্রথমে যে অ্যাড্রেস লেখা আছে ওখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম, পিনকোড ওখানেও দিয়ে দেবেন, ঠিক আছে? এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চয়েস করে দেবেন, পোস্টাল কোড দিয়ে দেবেন, যাবতীয় যা তথ্য রয়েছে এখান থেকে আপনি দিয়ে দেবেন এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা দিয়ে সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর দেখবেন আপডেট পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন যদি সেম হয়, তা না হলে আবার লিখে দেবেন। যদি আপনি বসবাস করেন এক জায়গায় এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট আলাদা তাহলে আলাদাভাবে দিতে হবে এবং আপনার কাছে শো হচ্ছে এডিট করলেও আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি মার্ক করে দিচ্ছি যদি এডিটের দরকার হয়। ক্লাস 8 এক্সাম ডিটেলস, যদি আপনি 8 পাস শুধু হয়ে থাকেন তাহলে 8 এক্সাম ডিটেলস দিতে হবে। যদি 10 পাস হয়ে থাকেন তাহলে আপনার 8 এর ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আপনি 10 পাস অপশানে ক্লিক করবেন এবং কলমের চিহ্নতে ক্লিক করে আপনি এখানে বোর্ড দিয়ে দেবেন এবং এখানে তো ডিফল্ট হিসাবে চলে এসছে এবং স্ট্রিম চেঞ্জ করা যাবে না। ইয়ার অফ দ্য পাসিং আপনার মার্কশিটে লেখা রয়েছে যে কোন সালে আপনি পাস করেছেন এবং পার্সেন্টেজ দিয়ে সেভ করে দেবেন। এরপর চলে আসা যাক 10+2 এক্সাম ডিটেলস, যেটা 12 ক্লাস 12 এই অপশানে আপনি ক্লিক করবেন। 10+2 আপনার এখানে বোর্ডের নাম সেই কলমের চিহ্নতে ক্লিক করবেন এবং বোর্ডের নাম দেবেন। সিলেক্ট অপশানে চয়েস করে আপনি বোর্ডের নাম দিয়ে দেবেন এবং স্ট্রিম সায়েন্স, আর্টস, কমার্স এখানে দেওয়া যাবে না। ইয়ার অফ পাসিং এখানে দিয়ে দেবেন। পার্সেন্টেজ অবটেন্ড, কত পার্সেন্টেজ বেস্ট অফ 5-এ পেয়েছেন সেটা আপনি দিয়ে দেবেন এবং গ্রেড দিয়ে দেবেন বা পার্সেন্টেজ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ব্যাচেলার এক্সাম ডিটেলস যদি থাকে দেবেন, পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। পারসন উইথ ডিসএবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ এই অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনার 40% এবং তার অ্যাবোভের প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে পিডব্লিউডি অপশানে ক্লিক করবেন। এখানে ইয়েস অর নো থাকবে। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, তা না হলে নো করে দেবেন। ইয়েস যদি করেন তাহলে ডিসএবিলিটি টাইপ, কোন টাইপের ডিসএবিলিটি আপনি এখান থেকে চয়েস করে দেবেন যেটা আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে এবং সেভ করে দেবেন যদি হয়ে থাকেন। এবং এরপরে চলে আসা যাক মেরিটেরিয়াস স্পোর্টস পার্সেন্ট এই পয়েন্টটি আবার সেই কলমের চিহ্নতে ক্লিক করবেন ডান দিকে। এখানে যদি আপনি মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করে দেবেন। যদি ইয়েস করেন তাহলে আপনার এরিয়া এবং স্পোর্টস টাইপ, আপনি কী খেলা খেলেন বা ডিস্ট্রিক্ট বা কোনো রাজ্যে পার্টিসিপেট করেছেন এইসব আপনাকে এখানে দিতে হবে। বিভিন্ন রকম নিয়মাবলী রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ নোন, কী ভাষা আপনি জানেন সেই ল্যাঙ্গুয়েজ ডিটেলস আপনার কাছে শো হবে। আপনি এখান থেকে স্পিক, রিড, রাইট এবং অ্যাকশন অপশানে ক্লিক করবেন। যে অ্যাকশন অপশানে ক্লিক করবেন, করে নেওয়ার পর এখান থেকে যেমন বেঙ্গলি অপশান আমি চয়েস করলাম, প্রথমে আপনি বেঙ্গলিতে যদি কথা বলতে পারেন তাহলে ইয়েস করে দেবেন, লিখতে যদি পারেন ইয়েস করে দেবেন এবং আপনি যদি পড়তে পারেন তাহলে ইয়েস করে দেবেন।
এখানে সেভ অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে আপনি যদি এর থেকে বেশি ল্যাঙ্গুয়েজ জানেন এবং ইংরেজিটা আপনি এখান থেকে চয়েস করে দেবেন। তারপর আপনি যদি বলতে পারেন ইয়েস করবেন, লিখতে পারলে ইয়েস করবেন। যদি না আপনি লিখতে পারেন তাহলে নো করে দেবেন, যদি না আপনি বলতে পারেন তাহলে নো করে দেবেন, যদি জানেন তাহলে ইয়েস করে দেবেন। এভাবেই আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন এবং হিন্দি, তারপর যদি হিন্দি হয় হিন্দি করে দেবেন, সেভ করে দেবেন। এভাবেই আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এই গেল ল্যাঙ্গুয়েজের অপশান। তারপর আপনাকে আপনার রেজিস্ট্রেশনটা শো হচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশন যে অপশানটা এটা কমপ্লিট হয়ে গেল এবং আপলোড অপশানে আপনাকে চলে যেতে হবে। আপলোড অপশানে ক্লিক করে আপনার আইডেন্টি প্রুফ, জন্ম তারিখের প্রমাণপত্র এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে আপলোড করতে হবে। ডান দিকে অ্যাকশন অপশানে ক্লিক করবেন, অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করবেন এবং প্রথমে আপনার আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে। সেটা 200 কেবি থেকে 2 এমবির মধ্যে, 200 কেবি থেকে 2 এমবির মধ্যে পিডিএফ এবং জেপিইজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয়ত আপনাকে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে যদি ক্লাস 10 অ্যাডমিট কার্ড দিতে চান তাহলে আপনাকে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করবেন। সেম একইভাবে 200 কেবি টু 2 এমবি পিডিএফ এবং জেপিইজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। আপলোড অপশানে আপনি ক্লিক করবেন। সেম একইভাবে 10 ক্লাস মার্কশিট এবং 10+2 মার্কশিট আপনি এখানে আপলোড করতে হবে আপনাকে। এবং সেই সঙ্গে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা দিয়ে থাকেন তাহলে সেখানে প্রথমেই রেজিস্ট্রেশনে যা যা ডকুমেন্ট সিলেক্ট করবেন সেটা সেম একইভাবে এখানে পয়েন্ট চলে আসবে বাম দিকে, আপনি ঠিকভাবে দেখে নিয়ে আপলোড করবেন। এবং আপনি যখন স্ক্যান করে রাখবেন আপনি রিনেম করে রেখে দেবেন, এটা মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএস সার্টিফিকেট, তা না হলে অনেক কিছু ভুল হয়। এবং আপলোডের পর আপনি আবার হোম পেজে চলে আসবেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার সেই প্রথমের মতো, আপনার ইমেল আইডি দেখতে পাচ্ছেন, আপনি আপনার ফটোও দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি ফটো দেখতে পাচ্ছিলেন না এবং ফটো দেখতে পাচ্ছেন প্রথমে যখন রেজিস্ট্রেশন হয়েছিল। রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে সম্পন্ন হয়ে গেছে এবং ফর্ম যখন ফিল আপ হবে, যখন পোস্ট ওয়াইজ কোথায় আপনার ফর্ম ফিল আপ করবেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, যখন ফর্ম ফিল আপ হবে, এটা ফর্ম ফিল আপ না, এটা জাস্ট রেজিস্ট্রেশন। যখন ফর্ম ফিল আপ হবে আপনাকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফর্ম ফিল আপ পদ্ধতিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এইরকম একটি ভিডিও করে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।